قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাওনায়ের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল আসাতিজা শেখুল উলামা মুফতি শামীম আহমদ সাহেব হাফিজাহুল্লাহ মুহতামিম মফিজিয়া মাদ্রাসা শ্রীপুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের চিফ গেস্ট অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি। আল্লাহ তাআলা তারই বান্দাকে কোরআনের ছায়াতলে আশ্রয় নেওয়ার তৌফিক দান করুন। দীর্ঘ সময় পর্যন্ত আপনাদেরকে নিয়ে আলোচনা করেছেন বাংলার প্রত্যন্ত অঞ্চলে মানুষকে অকল্যাণ থেকে দূরে সরিয়ে কল্যাণের দিকে যিনি আহ্বান করে থাকেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, আমার প্রিয় বন্ধুবর হযরত মাওলানা মোশাহিদ আহমদ উজিরপুরি সিলেট। আল্লাহ আমার এই ভাইয়ের কণ্ঠের মধ্যে নূর দান করুক, ইলমের মধ্যে আরো বরকত দান করুক। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, বাংলাদেশের ওলামায়ে কেরামদের অনেক প্রিয় মানুষ মাওলানা মুফতি রেদওয়ান রফিকি হাফিজাহুল্লাহ, ঢাকা। আল্লাহ তারই বান্দার ঈমান এবং আমলের মধ্যে বরকত দান করুক।
আজকের মাহফিল পরিচালনায় মাওলানা ইব্রাহিম খলিল ব্যস্তপুরী এবং মুফতি মাহবুবুর রহমান ইউসুফি সাহেবকে আল্লাহ কবুল করুন, যিনি আপনাদেরকে এই আরজ গুজার করেছেন কারি মোহাম্মদ শরীফুল ইসলাম মুলাইদি। আল্লাহ তার এই বান্দাকে এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তার বান্দার মনের বাসনা পূর্ণ করে দিয়ে মাদ্রাসার সমস্ত জরুরত গাইবে খাজানা থেকে পূরণের ব্যবস্থাপনা করুন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার আঙ্গিকে আজকের এই মারখাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি না একটু হাতটা দেখাচ্ছে? দেখছেন? বুঝছে না? বুঝছে না? সবাই খুশি আছেন তো? এই খুশির আওয়াজটুকু মহান মনিবের দরবারে আমরা কায়েমান বাক্যে শুকরিয়ার মাধ্যমে আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল্প সময় কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাতি আজ বিভ্রান্তির পথে, মানুষ যেন আল্লাহ ওয়ালা হতে পারে সেদিক বিবেচনা করে আজকের আলোচনাগুলো শোনা বোঝার চেষ্টা করব। রাজি তো ইনশাআল্লাহ? আমি আপনাদের মাঝে সন্নিবেশিত কোরআনের লৌহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনে ধারাবাহিকতার সহিত বর্ণিত হওয়ার সেই কোরআনুল হাকিম থেকে 30 পারার শেষ পারার একখানা সূরা তেলাওয়াত করেছি। তদানুযায়ী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে 2 খানা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে আমরা কিছু কথা বুঝবো ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। নাম কি? আরো জোরে বলেন। এই সূরাতুল কাফিরুন কেন অবতীর্ণ হলো? মক্কার কুরাইশদের উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফিরুনকে অবতীর্ণ করেছেন। কুরাইশ বংশের কিছু আপন মানুষেরা, রাসূলের আপন মানুষ, আপনারা বলুন তো, যারা নবীজিকে আপন বলে জাতির সামনে উপস্থাপন করেছিলেন, এদের মধ্যে আবু লাহাব আছে কিনা? আবু লাহাব আছে কিনা বলেন? আবু লাহাব এমন একজন পার্সন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা তার বাঁধি যখন আবু লাহাবের কাছে গিয়ে পৌঁছালেন, আবু লাহাব সে সুসংবাদ শোনার পরে তার বাঁধিকে আজাদ করে দিয়েছে। রাসূলকে ভালো কম বাসছেন? কথা বলেন না কেন? কম ভালোবাসছেন? অধিক ভালোবাসছেন। কিন্তু আল্লাহর কাছে প্রিয় হতে পারলেন না। ধ্বংসের দোয়া এসে গেছে, হস্তদ্বয় ধ্বংস হওয়ার দোয়া এসে গেছে শুধুমাত্র একটি কারণে। সেই কারণ ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী না হওয়া। কথা বলেন। সুতরাং রাসূলের আদর্শের অনুসারী যদি পৃথিবীতে কেউ না হয়, সে যত বড় আমলওয়ালাই হোক না কেন, তার আমল বরবাদ হয়ে যাবে। তো ওই সময়ের একটা চুক্তিনামায় একটি সমাজতার কথা আসছে। কাফেররা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আহমদ, চলুন আমরা একটা সমাজতা করি। কি সমাজতা? এই সমাজতা সব জায়গায় সব কিছুতে সমাজতা করা যাবে? কথা কন নাকি? করা যাবে? এই ধরেন, উদাহরণস্বরূপ, গত কদিন আগে আমাদের দেশে একটি বিশাল আকারে
পূজার বন্দোবস্ত ছিল। কথা কন না কেন? এটা হিন্দু ধর্মের উৎসব, হিন্দু ধর্মের উৎসব। এবার আপনারা বলুন মুসলমান ধর্মের কি? মুসলমান ধর্মের কি? কিছুই না। সুতরাং যারা এই উৎসবকে বাস্তবায়ন করার জন্য উদ্বুদ্ধ করল, তারা সেই সমাজতাকারীর পক্ষে সমাজতা করল যারা আবু জাহেল রাসূলকে বলছিল। কথা বুঝেন না? সমাজতা কি ছিল? যে 1 বছর তোমার রবের দাসত্ব গোলামি আমরা করব, আর তুমি আমাদের 33 কোটি দেবতার 1 বছর গোলামি করবা, সেজদা করবা, মস্তক অবনত করবা, অজুহাত পেশ করবা। আল্লাহ তাআলা এই কথার প্রসঙ্গে জিবরাইল আমিনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর কাছে উপস্থিত হওয়ার পরে জিবরাইল আমিন ডেকে বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন। তিনি বললেন, আপনি তাদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবাধ্যচারী দলেরা, কাফেরেরা, যে সমাজতার কথা বললেন, 1 বছর তোমাদের 33 কোটি দেবতার গোলামি করার জন্য, আর 1 বছর তোমরা আমার আল্লাহর ইবাদত করবে, তাহলে শুনে রাখো। দয়াময় তিনি ঘোষণা দিয়ে বললেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার দাসত্ব করো, গোলামি করো, আমি তার দাসত্ব গোলামি করি না। তার মানে হলো সমাজতা মানলেন না। ঠিক কিনা বলেন? 1 বছরের সমাজতাকে তিনি উড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিয়ে বললেন, তোমরা যাদেরকে রব বলে স্বীকার করো, দাসত্ব করো, যাদেরকে তোমরা প্রভু বলে মান্য করো, আমি তাদেরকে রব বলে মান্য করি না। তার মানে স্পষ্টতর হয়ে গেল। জোরে বলুন তো, মুসলমানের আল্লাহ কয়। জোরে জোরে দলিল আছে? কথা কোন দলিল আছে? সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে দয়াময় তিনি আপনাদের কথায়, আপনারা বললেন দলিল আছে, তার পক্ষে দলিল পেশ করে বললেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান, লা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন, আমি এক, অদ্বিতীয়। আরো দলিল আছে? কথা কন না, কে আছে? সূরাতুল বাকারায় যাকে আমরা আয়াতুল কুরসি বলে জানি, কোন কুরসি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, জগতের মানুষের কাছে আপনি উপস্থাপন করুন আমি আল্লাহ সম্পর্কে। তিনি বলতেছেন, আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। এই কথার উপর জুড়ে বলুন তো আমাদের বিশ্বাস আছে কিনা? সে রব্বুল আলামিন আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, তিনি যে থাকবেন তার বাস্তবতা কি?
রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করার পরে আমরা যে কবরস্থ হই, সেই কবরটার মধ্যে রেখে যখন আপনজনেরা চলে আসে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভাষায় উল্লেখ করে দিয়েছেন, আমি নেককার মানুষদেরকে, জান্নাতি মানুষদেরকে কবরের মধ্যে আমি মানুষদেরকে ঘুম পাড়াইয়া দেই। ততদিন পর্যন্ত সে ঘুমাবে যেদিন সিংহা ফুৎকার দিবে, এর আগ মুহূর্ত পর্যন্ত। দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? দলিল ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, তখন কবরগুলো উন্মোচিত করা হবে, মানুষ তখন কবর থেকে উঠবে। ওঠার পরে তারা চিৎকার দিয়ে বলবে, আক্ষেপ, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। তার মানে স্পষ্ট হয়ে গেল এতদিন পর্যন্ত তারা ঘুমিয়েছিল। জুড়ে বলেন ঘোষণাটা কার? সেখান থেকে তারা উঠবে। উঠার পরে সামনের দিকে যখন অগ্রসর হবে, সেই সময় তাদের জন্য শব্দ ব্যবহৃত করা হবে, নাফসি নাফসি। ওই দিন মানুষেরা একত্রিত হওয়ার পরে দয়াময় আল্লাহ রব্বুল আলামিন মানুষের জবান থেকে কিছু কথা নিবেন। মানুষের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দ্বারা উপস্থাপন করাবেন। এর মধ্যে রব্বুল আলামিন তিনি ডেকে বলবেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছ, বলো তো তোমাদের কোনো ত্রুটি বিচ্যুতি গোপন আছে নাকি? আপনারা বলুন তো, আমাদের কাহারও কোনো ত্রুটি গোপন থাকবে নাকি? কোনো ত্রুটি থাকবে না। সবগুলো ত্রুটি বিচ্যুতি গোপন যা ছিল সব প্রকাশ করে, জুড়ে বলুন করে দিবেন কে? দলিল আছে? ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দয়াময় তিনি ডেকে বলবেন, আজকের দিবসে কাহারও ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জুড়ে বলুন তিনি কে? তিনি সেই দিন কি বিচারের দিবসে যারা দেবতার সাথে সম্পৃক্ততা করতে গিয়ে সমাজতা করেছিল, এদেরও জুড়ে বলুন তো প্রকাশকারী হিসাবে আল্লাহর সামনে উপস্থাপন করবে কি করবে না? না নাই? প্রিয় ভাইয়েরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহর বাণীর মাধ্যমে প্রকাশ করলেন, তোমরা যার দাসত্ব করো, গোলামি করো, আমি তার গোলামি দাসত্ব করি না। তার মানে একত্ববাদের বিশ্বাসশীল হয়ে পৃথিবীতে জীবনযাপন করার কথা জুড়ে বলুন ঘোষণা দিয়েছেন কে? পৃথিবীতে মানুষের সমস্ত গুনাহ মাফ হবে, কিন্তু একটা গুনাহ মাফ হবে না। সেই গুনাহটার নাম কি? আরো জোরে, শিরক। সূরাতুন নিসার ৪৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ বলেন নিঃসন্দেহে তাকে ক্ষমা করা হবে না যে শরীক করে আমি আল্লাহর সাথে। কার সাথে? কেমন শরীক করলেন? আপনি একটা সময় ঘোষণা দিয়েছিলেন, একদল এক সময় ঘোষণা দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে, ধর্ম যার যার উৎসব। কথা কন না কেন? আজ যেন তাই বাস্তবায়িত হয়ে গেছে, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যেন আজকে বাস্তবায়িত হয়ে গেছে। আমার মতন আপনার মতন টুপি দাড়িওয়ালা গিয়ে তা বাস্তবায়ন করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর জীবনী আদর্শ যদি আমরা লক্ষ্য করি, আল্লাহর কোরআনের দিকে যদি আমরা তাকাই, তাহলে কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? দয়াময় রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, শোনো তাহলে মুমিন মুসলমানেরা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা করেছি। মুমিনদের জন্য জোরে বলুন তো ঘোষণাটা কার? আল্লাহ মুমিনদের জন্য ফায়সালা করে দিয়েছেন। ফায়সালাটা কি? খবরদার মুমিনেরা তোমরা শোনো, ইমানদাররা তোমরা শোনো, কশ্চিনকালেও তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কে বলছেন? সূরাটার নাম হলো সূরাতুন নিসা। 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হে ইমানদারেরা, হে বিশ্বাসশীলেরা, ও আমার মুমিন মুসলমানেরা, খুব ভালো করে শোনো। মুমিনেরা কশ্চিনকালেও কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলছেন? তার মানে মুমিন হলো মুমিনের বন্ধু, অন্য কেউ তার বন্ধু হতে পারে না। ঠিক না বলেন? যদি আপনি বন্ধুত্ব তার দ্বার বাড়িয়ে দেন, কেমন বন্ধু? বন্ধুর হিসাব নিকাশ দেখেন। সমাজতার বন্ধু হিসাবে যদি আপনি সেটাকে গ্রহণ করতে যান, তাহলে রাসূলুল্লাহর আদর্শ দেখেন। হযরতে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মদিনার থেকে মক্কা বিজয় হওয়ার পরে সর্বপ্রথম যেই কাজটা করেছিলেন, 360 দেবতা, তার চেয়ে অধিক, মতান্তরে অধিক আছে, কাবা ঘর থেকে সেইগুলোকে বের করেছিলেন। কি করেছিলেন না? কথা কন না কেন? খারাপ লাগতেছে? কথা বলার উদ্দেশ্য হলো, আপনি সমাজতা করতে যাবেন, আর আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুমিন কশ্চিনকালেও অবাধ্যচারীকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। তার মানে স্পষ্ট হয়ে গেল, ইসলাম যেখানে আছে শান্তি সেখানে, ইসলামের বাইরে বিন্দু পরিমাণ শান্তি হতে পারে না। কার ঘোষণা? একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন না, কোনো কষ্ট হচ্ছে? দলিল আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার নাম হলো ইসলাম। আর ইসলাম ছাড়া যত মতাদর্শ আছে সমস্ত মতাদর্শ হলো বানচাল, কেবল আল্লাহর কাছে প্রিয় হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আমার ভাইরা,
মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ইসলাম ছাড়া যত মতাদর্শ আছে একটাও আমার কাছে গ্রহণীয় নয়। তার মানে ইসলামই আল্লাহর কাছে কি গ্রহণীয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কথাগুলো বলছিলেন। একটি পর্যায়ে মক্কা থেকে মদিনার দিকে চলে যেতে হয়েছিল শুধুমাত্র ইসলাম মানুষের দুয়ারে পৌঁছাতে গিয়ে বিরুদ্ধাচরণ করার কারণে। কথা কন না কেন? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা, নবীজি যখন মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করবেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর প্রস্তুতি গ্রহণ করো, মদিনার দিকে যেতে হবে। তিনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার ঘরে গেলেন, প্রস্তুতি নিতে লাগলেন। এমন প্রস্তুতি নিয়েছেন নবীজি ডাক দিবেন আর চলে যাবেন এই অপেক্ষায় তিনি আছেন, কিন্তু এমন প্রস্তুতি নেন নাই যে রান্না করা খাবার খেতে পারে না। বুঝেন নাই? কথা কন না, কে বুঝেন নাই? রান্না করা খাবার খেতে পারে নাই, কয়েকটা লাকিস নিয়ে যেতে হয়েছে। কথা কন না কে? মুসলিম জনতা, শুধু মুসলিম জনতা নয়, গোটা বিশ্ববাসী সেই দিবসটাকে স্মরণে রাখছে। আমার ভাইরা, নবীজি যখন গিয়ে কড়া দিলেন, ইয়া আবুল বকর ইফতাহুল্লাহ, আবু বকর দরজা খুলুন যখন বললেন, তিনি সাথে সাথে দরজা খুলে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন কড়া দিলেন, দরজা খুলে গেল। তিনি বললেন, আপনি কি ঘুমান নাই নাকি? আল্লাহর বান্দা ডেকে বললেন, যখন আপনি বলছেন প্রস্তুত হয়ে থাকতে, সেই সময় থেকে আমি অদ্যাবধি পর্যন্ত আপনার সেই ডাকটার অপেক্ষায় আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এবার রওনা করুন। বান্দা এবার রওনা করবে। খাদেমকে ডেকে বললেন, যে রাস্তা দিয়ে আমরা যাব সেই রাস্তা দিয়ে তুমি ছাগল, দুম্বা, ভেড়াগুলোকে নিয়ে আসবে, যাতে করে পদচিহ্নগুলি মুছে যায় মরুভূমির বালু থেকে। এভাবে আল্লাহর বান্দা চলে যাওয়ার আগে ডেকে বললেন হযরতে আলী কাররামুল্লাহি ওয়াজহাকে, দেখো আলী, আমার এই বিছানাটার মধ্যে তুমি শুয়ে পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা শুইতে গিয়ে একটু মনে মনে চিন্তা করলেন, আমাকে আপনি মনে করে কাফেররা তো আমার উপরে আক্রমণ চালিয়ে দিবে, পৃথিবীর জমিন থেকে আমি বিদায় হয়ে যাব। এই চিন্তা করার সাথে সাথেই নবীজি বললেন, মদিনায় তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সাথে সাথে তিনি শুয়ে গেলেন, আর কোনো কথাই বললেন না। তার কারণ একটাই, পৃথিবীর জমিনে আল্লাহ কোরআন দিয়ে অবতীর্ণ করেছেন, যারা নবীর হুকুম মান্য করে তারা আল্লাহকে মানে। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মান্য করেছে। নবী আমার যারা আপনার বিরুদ্ধাচরণ করেছে তাদের জন্য আমি রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। তার মানে আলী কাররামুল্লাহি ওয়াজহার মনে জাগ্রত হয়ে গেল, রাসূল বলছেন মদিনায় সাক্ষাৎ হবে, তার মানে কাফেরের কোনো সন্তানেরা আমাকে হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ বলতেন না? তিনি যখন শুয়ে পড়লেন চাদর উপরে দিয়ে, আল্লাহর নবী এখান থেকে বের হয়ে গেলেন, যে এক মুষ্টি বালি নিয়ে তারপরে তাদের দিকে ছুঁড়ে মেরেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধুলিকণা মানুষের কাফেরদের চোখের মধ্যে যখন পৌঁছিয়ে দিয়েছে, তারা চোখ কসলাতে শুরু করেছে। আল্লাহ নবী দিক দিয়ে বেরিয়ে গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন বেরিয়ে গেল, এমত অবস্থায় যেতে যেতে একটি পর্যায়ে দুজনে মিলে যখন গারে সুরের মধ্যে
আপনারা কি এই পাহাড়টার নাম জানেন? জাবালে সুর, জাবালে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে গিয়ে যখন অবস্থান করেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন কাফের একজন উপরে আরো কয়েকজন গিয়ে জড়ো হয়ে গেল। এদিক ওদিক তাকাতুকি করতে লাগলো। মনে মনে চিন্তা করলেন একবার নিচে তাকালেই তো আমাদেরকে দেখতে পাবে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের হাবিব বললেন, আবু বকর তুমি মনে করো না আমি আর আপনি এখানে আছি, তার মানে হলো আমার আর আপনার মাঝে আমাদের সাথে দয়াময় আল্লাহ এই গুহার ভিতরে অবস্থান করছেন। চলে যাচ্ছে। এদিক দিয়ে কাফেররা খুঁজতে শুরু করল। হঠাৎ করে আক্রমণ করার জন্য যখন বলল, একজন বলল একটু সবর করো, আমাদের কায়স্থই তো আছে। যখন খালি আওয়াজ তুললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা থেকে চাদরটা সরানোর সাথে সাথে তারা বুঝতে পারলো এ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, কোথায় গেলেন তিনি। এই খুঁজতে বেরিয়ে গেল। একটি পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে নবীকে ধরার জন্য বীর একজন যোদ্ধাও ছিলেন, তার নাম ছিল সুরাখা। যখন সামনের দিকে অগ্রসর হল, দূর থেকে আল্লাহর নবীকে লক্ষ্য করেছেন। মুহূর্তের মধ্যে ডেকে বলল, আহমদ আমি আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি। সুরাখা এত বড় বীর ছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডেকে ডেকে আবু বকরকে বলেন, আবু বকর সুরাখার কাছে আমরা প্রকাশিত হয়ে গেছি। এই মুহূর্তে দয়াময়ের পক্ষ থেকে তার ঘোড়াটাকে মরুভূমির বালির ভিতরে পা পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। সুরাখা ডেকে বললেন, আহমদ আমার ঘোড়ার পা বালির নিচে ঢুকে গেছে, তার মানে আমি মনে হয় ব্যর্থ হয়ে গেছি। আবার একটু সামনের দিকে গেলেন, হাতটা অবশ হয়ে গেল। তিনি বললেন, আমার জন্য দোয়া করুন যাতে করে আমি সুস্থ হয়ে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সুরাখা ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে সুরাখা ডেকে বলছেন, আমি যে আপনাকে ধরলাম না সেজন্য কি আপনি কোনো উপহার দিবেন না নাকি? চিন্তা করছেন, আমি যে আপনাকে ধরলাম না এজন্য কি আপনি আমাকে উপঢৌকন দিবেন না? নবীজি বললেন, তোমাকে মসনদের মুকুট দান করা হবে। মুহূর্তের মধ্যে চিন্তা করলো, হলে হতেও পারে নাও হতে পারে। সেখান থেকে চলে গেল। যেদিন মক্কা বিজয়ের সময় এসে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অনেক টেনশন করছিলেন। দয়াময় তিনি জিবরাইল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন কোরআনুল হাকিমের অংশ। এসে যখন বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি লক্ষ্য করবেন যখন মক্কা বিজয় আসবে, মানুষকে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে, তার মানে মানুষের অন্তরকরণ একটা সময় ইসলামের দিকে ঝুঁকবে। এর বাস্তবতা জুড়ে বলুন তো ঘোষণা দিয়েছেন কে? এখনো সময় এমনটাই, হাওয়া যেন বইছে, কথা কন না কেন? যেন মুসলমান মানুষের অন্তরকরণে, সকলের অন্তরকরণে যেন একটা হাওয়া বইতে আছে। সবাইরেই তো দেখলাম, দেখি একবার ইসলাম কি করে, কথা কন না কেন? যেই মুহূর্তে তারা চলে আসলো মক্কা বিজয় হওয়ার পরে, এমত অবস্থায় শাম সিরিয়া যখন বিজয় হতে লাগলো, মসনদের মুকুটটুকু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠিয়ে দিয়ে বললেন, সুরাখার মাথায় গিয়ে আপনি পরিয়ে দিয়ে আসুন। সুরাখার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, সুরাখা আল্লাহর নবী আমাকে এই মুকুটটা দিয়ে পাঠিয়েছেন, তোমার কাছে ওয়াদা করেছিল। মুহূর্তের মধ্যে এই মুকুটের দিকে একবার তাকাই, রাসূলুল্লাহর কথার মধ্যে তার ব্রেন আর একবার যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বললেন, আমাকে এখানে রেখে যেও না, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও। আমি তার কাছে গিয়ে যে মুকুটটার ওয়াদা করেছিলেন, এই ওয়াদা অনুযায়ী আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এজন্য দাসত্ব গোলামি জুড়ে বলুন তো কার হবে? আরো জোরে বলেন কার? পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর গোলামি হবে। আল্লাহর গোলামির বাইরে কাউকে যদি সমঝোতার জন্য আপনি সামনের দিকে অগ্রসর হন, তাহলে আল্লাহ বলছেন, ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। যারা এমনটা করবে
তাদের জন্য কোরআনের একটা দিক নির্দেশনা হলো তাদেরকে আল্লাহ তাআলা বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে দিবেন, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। কে? আরো জোরে বলেন কে? আর আমরা জানি ইমানদারের বন্ধু মুমিনের বন্ধু, জোরে বলুন কে? দলিল আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি হলাম ইমানদারদের অভিভাবক। বন্ধুকে? অভিভাবককে? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে স্পষ্ট হয়ে গেল আল্লাহ যার জন্য বন্ধু হয়ে যায় পৃথিবীর কেউ তারে ক্ষতি করতে পারে না। জমিনের মধ্যে পেরেশানিগ্রস্ত হতে পারে, কিন্তু বন্ধুত্ব যদি আল্লাহর সাথে থাকে তাহলে আল্লাহ তাকে হেফাজত করবেনই ইনশাআল্লাহ। আমার ভাইরা, এজন্য কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষেরা যেন সামনের দিকে অগ্রসর হতে পারে সব দিক নির্দেশনা দিয়েছেন। কে? জোরে বলেন কে? আজকে মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই মাদ্রাসাটার মধ্যে যেই সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে, যে একটু আগে দেখলেন কত সুন্দর করে দুজন বাচ্চা চমৎকার তেলাওয়াত করেছে, একজন উস্তাদের হুজুরের বাচ্চা। এত সুন্দর তেলাওয়াতের মাধ্যমে পৃথিবীতে আপনি যত কিছুই পড়েন না কেন একটা সময় আপনার অনীহা ভাব আসবে, কিন্তু কোরআন তেলাওয়াত যেখানে করা হয় সেখানে কোশ্চিনকালে অনীহা ভাব আসে না। নাকি ভুল বলছি? আচ্ছা বলেন তো, সারা বাংলাদেশ নয় পৃথিবীর এমন কোন মসজিদ আছে যে মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে না? কথা কন না কেন? আপনি মুক্তাদি বেতেরের নামাজ আদায় করছেন, আপনি মুক্তাদি সুন্নাত আদায় করতেছেন, আপনি বলেন তো আপনি কি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়তে পারতেছেন? এক মুসল্লি একজনও বলল না যে হুজুর আপনি বারবার 5 ওয়াক্তেই সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, এক সূরা আর কতবার পড়বেন হুজুর? কথা কন বলছে? কেন বলল? কেন বলল না? লা সালাতা লিমান লাম ইকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজই হবে না সূরা ফাতিহা ছাড়া। আর যদি মনে করেন একটা গান একজনে গাইছে, আবার আরেকজনে গাইছে, আবার আরেকজনে গাইছে, 5 জনে এক ধরনের এক গান গাইছে, দর্শক শ্রোতা কি সামনে থাকবে না ভাগবে? কথা কন না কেন? ভাগবে। ধুর বেটা, তোর এক ধরনেরটা শোনার জন্য আসছি নাকি? আর প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের মধ্যে নামাজের মধ্যে আপনি সুন্দর করে ইমামের পিছনে শুনতে আছেন। 3 ওয়াক্ত আপনি দেখা গেল তার মানে মাগরিব, এশা আর ফজর 3 ওয়াক্ত আওয়াজের সাথে শুনলেন, আবার 2 ওয়াক্ত শুনলেন না, মনে হয় না শোনার কারণ ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে নাই নাকি? কথা কন্যাকে পড়ছে কিনা? এই যে সূরা ফাতিহা পড়ল, একজনের কণ্ঠ ভালো আরেকজনের ভালো না, ইমাম আসেনি, কথা কন্যাকে। কিন্তু এই জায়গাটার মধ্যে কেউ বলল না হুজুর আপনার তেলাওয়াত ভালো লাগে না, এরকম কথা বলছে নাকি? একজন বলছিল আবু জাহেলে লোকেদেরকে ডেকে বলছিল তোমরা আমার ভাতিজার কোরআন শুনিও না, আর যদি কোরআন তেলাওয়াত করা হয় সেই জায়গার মধ্যে হট্টগোল করবা। আপনারা বলুন তো আবু জাহেল মার্কা লোক বাংলার জমিনে কিছু ছিল এবং আছে কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ডেকে বলল, ওয়াকালাল্লাযিনা কাফারু, কাফেররা, আবু জাহেল গোষ্ঠী, কওম, গ্রুপ, তারা ডেকে বলল, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না। তার কারণ কোরআন শুনলে পরে ওই একত্ববাদের বিশ্বাসশীল হয়ে যাবে, এক আল্লাহর কথা স্মরণ পড়ে যাবে। দুনিয়ার জমিনে আমরাও স্মরণ করি, জুড়ে বলেন কয় আল্লাহ রে, এক আল্লাহকে। এমত অবস্থায় আবারও নতুন করে ঘোষণা দিয়ে বলছে, যদিও কোনো কারণবশত কোরআন শোনাতে সক্ষম হয়, কাহারো কান পর্যন্ত যদি পৌঁছে যায়, এই সময়টুকুর মধ্যে তোমরা হট্টগোল দিবে, আওয়াজ দিবে, যাতে করে মানুষের হৃদয়করণে ঢুকতে না পারে। আমার ভাইরা, ওই সময় হট্টগোলের কথা বলা হতো। আজও পর্যন্ত আমার এই যে রফিকি ভাই বলে গেছেন, রেদওয়ান রফিক ভাই বলে গেছেন, নিরপরাধী মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করে কোরআনের যারা ইসলামের কথা বলতো তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল। কথা কন না কেন? অনর্থক, ত্রুটি কি নাই। আবার দেখা গেল হসপিটালে অসুস্থ হয়ে যাওয়ার কারণে হসপিটালের বেডে নিয়ে শোয়ালো, সেই সময় হাত করাও পড়ানো অবস্থায় তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছিল। কথা কন না কেন? এখন যদি কাহারও বর্তমান সময়ে এদের কাহারও যদি হসপিটালে নিয়ে যায় হাত করা থাকে, তখন যেন গুণের গান গায় এরকম মানুষ দূরের থেকে জুড়ে বলেন তো আছে না নাই? আলেমদেরকে হসপিটালের বেডে তুমি ডান্ডা বেরি পর্যন্ত লাগায়া, হাত করা লাগায়া চিকিৎসা দিছ, অথচ অ্যারেস্ট করার সময়ে বলছে আপনারা অপেক্ষা করেন। ধরেন এই খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই, আপনারা একটু দাঁড়ান, আমি জামাটা পরে আসতেছি। জামাটা পরে অনায়াসে চলে গেল, তখন তিনি পালাইলেন না, হসপিটাল থেকে পালায়া যাবেন। কথা বুঝেন নাই? যেমন কুকুর, কথা কন নাকে, তেমন যে খাল খনন করেছিল তারা, এখন সেই কালে জাপ দিতেছে ওরা। কথা কন না কেন? আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওই সময়টুকুর মধ্যে তারা বলছিল, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা সেখানে হট্টগোল করবে। তার মানে এরা যেন কোরআন অন্তরকরণে না যায়, এই জন্য হট্টগোল করত। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনটা পড়লে লাভ, শুনলেও লাভ, জোরে বলুন তো আছে কিনা? নাকি মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সন্তান দিলে লাভ নাই? কথা কন না কে? লাভ আসেনি? আপনি কোরআন পড়বেন, আপনার লাভ, শুনবেন, তাও লাভ। সুবহানাল্লাহ বলছেন না? কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো। কেন শুনবা? লাআল্লাকুম তুরহামুন, দয়াময় তোমাদের উপরে করুণা দান করবেন, দয়া দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহকে চিনার উদ্দেশ্যে কোরআনকে হাতে নেওয়া, জুড়ে বলুন তো দরকার আছে কিনা? পৃথিবীর জমিনে মানুষ যদি একত্ববাদের বিশ্বাসশীল হতে চায়, তাহলে কোরআনের বিকল্প কিছুই নাই, রাসূলুল্লাহর আদর্শের বিকল্প কিছুই নাই। হাদিসের আলোকে জীবন গঠন করতে হবে, আল্লাহর কোরআনের আলোকে জীবন গঠন করতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া, জুড়ে বলুন ঘোষণাটি কার? এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে কোরআন দিয়েছেন। কোরআন পড়লেও লাভ, শুনলেও লাভ। এই কোরআন পড়লে পরে জুড়ে বলুন তো কিছু ফায়দা আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে কি যাবে না? আপনি সন্তানকে কোরআন না শিখিয়ে জাগতিক শিক্ষা দিলেন, এই জাগতিক শিক্ষা একটা সময় আপনার জন্য কাল হয়ে যেতে পারে। কথা কন না কেন? যার বাস্তবতার নমুনা আপনাদের বেশি দূরে নয়, একটা আশ্রম কেন্দ্র, জুড়ে বলেন আছে কিনা? আশ্রম কেন্দ্র আছে কিনা? এই বৃদ্ধাশ্রমে যদি আপনারা ঢোকেন,
যদি একজন একজন করে এই আশ্রম কেন্দ্রের মধ্যে যারা আছে তাদের কাছ থেকে ইন্টারভিউ নেন, আপনার কয় সন্তান, এই সময় ডেকে বলবে আমার 9 জন সন্তান আছে। বড় সন্তান কি করে? তখন বলবি বড় সন্তান বড় কর্মকর্তা, সরকারি বড় কর্মকর্তা, সে সন্তান আজকে আমার এখানে রেখে গেছে। যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতেন, আমার মনে হয় না কোনো বাবার সন্তান তার বাবাকে কোরআনের আলেম সেখানে গিয়ে রেখে আসছে। কথা কন না কেন? খুঁজলে পাবেন না। এরপরে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আপনি যতটুকু কোরআনের আলোকে জীবন গঠন করিয়েছেন, সেই সন্তান আপনার জন্য বারংবার দোয়া করে আল্লাহর কাছে। এমনও সন্তান আমরা শুনেছি বছরে একবারও বাবার কবরের পাশে দাঁড়ানোর সময় হয় না, আসেনি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন তুমি পড়লেও লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা অক্ষর পড়বা মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে ফালাহু বিআশরি আমসালিহা, তার আমল নামার মধ্যে প্রতি হরফের বিনিময়ে 10টা নেকি, জুড়ে বলেন দান করে দিবেন কে? তার উপরে ইখতিলাফ করতে পারেন, কিন্তু আমলের দিক থেকে এটা অত্যন্ত জরুরি। 2 নাম্বার কথা হলো আপনি যে সন্তানকে কোরআন শিক্ষা দিলেন, এই সন্তান যদি আলেম হয় হয়তো বা আপনার জন্য বড় কিছু নিয়ে আসতে পারবে না, কিন্তু যখন আপনার সাকরাত শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পর এই সন্তান পাশে এসে বসে সূরা ইয়াসিনটুকু তেলাওয়াত করে। আছে কি? কথা কন নাকি? আসেনি? এই যে একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করল, সূরা ইয়াসিন তেলাওয়াতকারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, বান্দার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে পরে সাকরাতের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রব্বুল আলামিন কিছুটা কমায়া দেন। আর আপনি কি করলেন? সন্তানকে কোরআন শিখালেনই না। আপনাদের এক একটা সন্তান দিবেন তো মাদ্রাসা ইনশাআল্লাহ। আমি অনেক সুন্দর পরিবেশ দেখেছি মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। পারবেন না ইনশাআল্লাহ সন্তান দিতে? সন্তান নাই, আপনার ভাগিনা আছে, ভাতিজা আছে, আপনার নাতি, আপনার যাবতীয় আপনার আত্মীয়তার বন্ধন থেকে একজনকে এনে মাদ্রাসায় দেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি দেন তাহলে এর ফায়দা আপনাকে আল্লাহ তাআলা দান করে দিবেন। যদি আপনি সন্তানকে আদর্শ শিক্ষা না দেন, ভাই আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে এই কথা বলার উদ্দেশ্য নয়। আপনারা জানেন ইতিহাসের পাতায় নোংরাভাবে লেখা আছে ঐশীর কথা। কথা কন না কেন? ঐশীরে চিনেন আপনারা? কথা কন নাকে চিনেন আপনারা? ঐশীর কথা নোংরা আকারে ইতিহাসের পাতায় লেখা আছে যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে যার, তার কারণ শুধু একটাই, তার মা এবং বাবাকে নেশাগ্রস্ত হয়ে হত্যা করেছে। তার মানে আদর্শ শিক্ষা দিতে পারে না। বন্ধু, কার জন্য আপনি কষ্ট করছেন, কার জন্য আপনি জীবিকা নির্বাহ করছেন, একবার বিবেচনা করে দেখুন যে সন্তানের জন্য সারা দিন রাত পরিশ্রম করছেন, এই সন্তান কি আদর্শবান হচ্ছে কিনা একবার আপনি তল্লাশি লাগান। যদি আপনার সন্তান আদর্শবান না হয় তাহলে এই সন্তান দিয়ে আপনার বিপদের কারণ আছে। বিপদের সম্মুখীন সামনে হতে হবে এরকম সম্ভাবনা আছে কিনা কোনছে? যে জন্য বলি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে প্রাধান্য দিয়েছেন শুধুমাত্র একটা কারণেই, যাতে মানুষেরা ওয়াহদানিয়ত চিনে, আল্লাহকে এক বলে স্বীকার করে। শুধুমাত্র আমরা একটা কথা শিক্ষা গ্রহণ করেছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কথা কন না কেন? এই ওয়াজটুকু সবাই জানে না জানে না? যদি জিজ্ঞেস করা হয় বিগত দিনে জানছিল কিনা, হ্যাঁ জানছিল। ঘোষণা দেওয়া হয়েছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এবার আপনারা বলুন তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ কি? বলছিল কি? বলছিল শুধু একটাই, যে যার যে ধর্ম যার দির কাছে, আমার ধর্ম আমার কাছে, তার ধর্ম তার কাছে। এটা কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন।
তোমার কর্ম এবং কর্মফল আমার কর্ম এবং কর্মফল আমার জন্য, তোমার কর্মফল তোমার জন্য। তার মানে তুমি যা করবা সব কিছু হিসাবের খাতায়, জুড়ে বলুন, উঠাইয়া দিবেন কে? না নাই? না নাই? হিসাবের খাতা আছে কিনা? কথা কন না কে? হিসাবের খাতা আছে কিনা? নাকি আপনার বাচ্চাকেই শুধু খাতা কিনে দেন, আল্লাহর কাছে খাতা নাই? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী আমার, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলছেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। কিসের খাতা? এই হিসাবের খাতাটুকু মেনটেন করার জন্য দুজন আপনার রাইটার আছে, দুজন ম্যানেজার আছে। কথা কোন আসেনি? কোথায় ম্যানেজার? দু কাঁধে, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। দলিল আসেনি? কথা কোন না কে? দলিল আসেনি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, সম্মানিত ফেরেশতাদ্বয়, তোমরা কি করো আর না করো তা লিপিবদ্ধ করে। এই যে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ নিয়োগ দান করেছেন। আল্লাহ বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা আসবে, ওই খাতাটা যার ডান হাতে আসবে, সেই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক ডেকে বলবেন, তোমাদের হিসাব নিকাশ আমি সহজ করে দিয়েছি। সেই সময় বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে আমি ভালো ভালো কাজ করেছি, তুমি যে এক অদ্বিতীয়, তোমার সাথে কাউকে শরীক করি নাই। আমার ভাইরা, এই কারণে আমাদের কারণে আজকে মুসলমানদের দুর্গতি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিনের মধ্যে বেইজ্জতি করা হয়েছে। আমরা মুসলমান নীরবাসী। কথা কন না কেন? এখানে আমরা যারা এসেছি, আজকে যারা এখানে এসেছি, বয়স 40-এর উপরে। স্কুল লাইফে আপনারা যখন স্কুলে পড়াশোনা করেছেন, আপনারা বলুন তো ওই সময়টার মধ্যে মূর্তি দেখতে গেছেন কি গেছেন না? কথা কন না কে? গেছেন। আমার কাছে ডকুমেন্টারি আছে, ওই সময়টুকুর মধ্যে জুড়ে বলুন তো কোনো দেবতা অসুরের মুখের মধ্যে কোনো দাঁড়িয়ে ছিল নাকি? কথা কন না? আসিল? ঠিক করে বলেন, আসিল? আমার কাছে সব ডকুমেন্টারি আছে। আজ থেকে 10 বছর আগে, 3 বছর 5 বছর আগের ডকুমেন্টারির হিসাব করলেও পেয়ে যাবেন, আপনিও পেয়ে যাবেন, দাড়ি ছিল না। অথচ আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নতকে মহাব্বত করলো, সে যেন আমি নবীকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথে এই জান্নাতে বসবাস করবে, এই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আজকে আমরা মুসলমানেরা আমাদের দায়িত্বের বাইরে গিয়ে কাজ করার কারণে নবীর সুন্নাহ ও সুরের মুখে লেগে গেছে। দেখছেন না মনে হয়? কথা কন না কে? দেখছেন না মনে হয়? অথচ আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোশ্চিন কালেও সে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলের চেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত না করবে। আপনারা বলুন তো, নবীর সুন্নাহ বাস্তবায়িত হয় মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে আছে কিনা? সুতরাং সন্তানকে আর কোথায় পড়াবেন? বন্ধু করোনাকালীন সময়ে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছে। সারা বাংলাদেশের স্কুল কলেজগুলি বন্ধ ছিল, মা বাবার সন্তানগুলো মোবাইলে অ্যাট্রাক্টেড হয়ে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল। ধ্বংসের দিকে যাওয়ার কারণে মাদ্রাসাগুলির মধ্যে তাদের সন্তানকে দিয়েছিল। এই অল্প সময়ের ভিতরের মধ্যে দেখা গেল ওই সন্তানেরা হাফেজে কোরআন হয়ে এখন বড় বড় আলেম হয়ে যাচ্ছে। কথা কোন আছে কিনা? এই মাদ্রাসাগুলো
জিন্দা থাক। জোরে বলুন আপনারা চান কি চান না? কারা চাইন একটু হাতটা দেখাচ্ছে। আল্লাহ আমাদেরকে কবুল করো। আর জোরে বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, ঐতিহ্যবাহী আজকের এই মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাওনার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলে আমার প্রিয় বন্ধুবর মুফতি মুশাহিদ আহমদ, মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি, মুফতি রেদওয়ান রফিকি ভাই এবং উলামা ইকরামগণ অনেক কথা বলেছেন। আমি অদম কিছু কথা বললাম। সমস্ত খাতাগুলো মার্জনা করে দিয়ে অফরন্ত সবের ভাণ্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। যত জরুরত আছে গাইবে খাজানা থেকে পূরণের বন্দোবস্ত করে দিও আল্লাহ। মেহেরবানি করে বান্দার দিলের মাকাসাদে হাসানাকে পূরণ করতে গিয়ে বাচ্চাদের জন্য তোমারই পক্ষ থেকে আল্লাহ বেশি বেশি করে ইলমটুকু হাসিল করার মতন রহমত বর্ষণ করে দিও। ছাত্র উস্তাদদের হায়াতের মধ্যে বরকত দান করে দিও আল্লাহ। মেহেরবানি করে সবাইকে তোমার পক্ষ থেকে দিনদার হওয়ার জন্য মুহাক্কিক আলেমে দিন হিসাবেও কবুল আর মঞ্জুর করে নিও রব্বে কারীম। এই মাদ্রাসা করতে গিয়ে যত ধরনের জরুরত আসে, সকল ধরনের জরুরত থেকে মাদ্রাসার তোমারই গাইবে খাজানা থেকে পূরণের বন্দোবস্ত করে দিও আল্লাহ। মেহেরবানি করে আজকের এই মাহফিলে তোমার বান্দারা যত দূর থেকে এসেছেন প্রত্যেকের কদমে কদমে পূর্ণ সওয়াবটুকু পৌঁছায়া দিও আল্লাহ। আজকের এই মাহফিলে তোমারই পক্ষ থেকে আমাদের সকলকে দিনদারি নিয়ে যাওয়ার তৌফিক দান করে দিও মওলায়ে কারীম। অসমাপ্ত কথাগুলো তোমার কাছে উপস্থাপন করলাম। বিশেষ করে আজকের মাহফিল থেকে ওয়াহদানিয়ত স্বীকার করে যেন আমরা যেতে পারি। তুমি এক অদ্বিতীয়, তোমার সাথে কোনো শরিক নাই। কশিনকালেও আমরা তোমার সাথে কাউকে শরিক করব না। মেহেরবানি করে আল্লাহ আমাদের সেই প্রার্থনাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের আহলে আওলাদ যারা কবরবাসী সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। ময়দানে হাসরে নফসি নফসি বলে যখন একত্রিত হবে রহমতের ছায়া তলে আমাদের সকলের আত্মীয় স্বজন মা বাবাকে তুমি দাঁড়ানোর মতন তৌফিক দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যত ভাইরা এখানে এসেছেন ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে হালালভাবে বরকত দান করে দিও। চাকরিজীবী ভাইদের চাকরিতে তুমি বরকত দান করে দিও। যারা যেই পেশায় নিয়োজিত আছে আল্লাহ প্রত্যেকের পেশার মধ্যে তুমি বরকত দান করে দিও। যারা অর্থ দিয়ে সহায়তা করেছেন তাদের তুমি তোমারই পক্ষ থেকে রিজিকে বরকত দান করে দিও। মাহফিলের মধ্যে অনেকেই দান করেছেন আল্লাহ, তোমার বান্দাদের দানকে কবুল আর মঞ্জুর করে নিও। আমাদের মধ্যে যারা অসুস্থ মেহেরবানি করে প্রত্যেকের শেফায়ে কুল্লি আজলায়ে কামেলা দান করে দিও। এই মাদ্রাসার আমার ভাই পরিচালক তোমার বান্দার পরিচালনার মধ্যে বরকত দান করে দিও। সুস্থতার মাধ্যমে এই মাদ্রাসাকে যেন সামনের দিকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যেতে পারে সে তৌফিকটুকু দান করে দিও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। জানা অজানা সগীরা কবিরা শিরকি বেদাতি সকল প্রকার গুনাহগুলো থেকে মাহফুজি তলব করছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আর আল্লাহ আমাদের সকলে আহলে আওলাদ যারা কবরবাসী তাদেরকেও মাফ করো। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দিও। এ মাওনাতে যত ভাই ব্যবসা বাণিজ্য করে আল্লাহ প্রত্যেক ব্যবসায়িকদের ব্যবসার মধ্যে হালালভাবে বরকত দান করে দিও। মাদ্রাসার দিকে যেন সুনজর দিতে পারে আল্লাহ তুমি তাদের সবাইকে তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।